আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। পটলের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব মশলাদার পটল ভাজা। খুবই মজাদার হয় এই মশলাদার পটল ভাজাটা। পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে এই পটল ভাজাটা খেতে। ভাজির জন্য আমি এখানে পটল নিয়েছি। এখানে 13 পিস পটল আছে, হাফ কেজি পরিমাণ পটল। পটলের খোসাটা আমি ফেলিনি, খোসার উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা চেঁচে ফেলে দিয়েছি। খোসা সহ ভাজি করব, খোসা ছাড়িয়েও ভাজি করে নেওয়া যাবে একইভাবে। আর পটলের গায়ে আমি কেটে কেটে নিয়েছি যাতে পটলের মধ্যে মশলা মিশে যায়। পটল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। পটলের মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। সামান্য পরিমাণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়ার কারণে পটল ভাজাটা খেতে খুবই টেস্টি হবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়া। পটলে এখন মশলাটা ভালো করে মেখে নেব। পটলে মশলাটা ভালো করে মেখে নিয়েছি। 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তেল দিয়ে দেব প্যানে। এখন তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। উল্টাপাল্টা করে দিয়ে পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিয়ে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পটলগুলো তেল থেকে তুলে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে দেব। ছোট্ট একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে হলুদ গুঁড়া নিয়েছি, হাফ চা চামচের একটু কম পরিমাণে লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটা সুন্দর করে ভেজে নেব। সামান্য পানি দিয়ে দেব। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা পটল দিয়ে দেব। মশলাটা পটলের গায়ে একদম শুকনো শুকনো হবে, এভাবে ভেজে নেব।
মশলার সাথে পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। নেড়ে চেড়ে আমি পটলটা সুন্দর করে ভেজে নিয়েছি মশলার সাথে। আর মশলাদার পটল ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মশলাদার পটল ভাজা। সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে এই পটল ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের পটল ভাজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।